আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকালে আজকে আমি একটা মজাদার নাস্তা তৈরি করব। তো এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় খাবে, আমিও খাবো। তো আমরা সবাই খাবো। খাওয়ার পরেই তো রুটি ভেজে নিচ্ছি, একটু মোটা করে রুটি ভাজতেছি। তো রুটিটা এরকম সুন্দর ফুলতেছে, দেখে অবশ্যই খুব ভালো লাগলো। আর এখানে হচ্ছে মাংস ভেজে নিলাম। তারপরে এখানে ছিল সালাদ, শসা, গাজর ছিল না, টমেটো ছিল, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এই কয়টা দিয়েছি। আপনাদের কাছে যদি গাজর থাকে ওটাও দিবেন, ভালো হবে। তো এই তো মোটাটা আমি দেখিয়ে দিয়েছি কতটুকু মোটা থাকবে রুটিটা। তো রুটিটা হচ্ছে কাঁচা আট পানি দিয়ে আমি তৈরি করেছি, এর জন্য একটু অন্যরকম লাগতেছে দেখতে। আর এটা খেতে হলে কাঁচা রুটি, কাঁচা আটা দিয়ে তৈরি করতে হয়। আটাটা সিদ্ধ করা যাবে না, তাহলে এই রুটিটা বেশি সুন্দর হয়। তারপরে তো এখানে হালকা করে সব কিছু দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলের জন্য এটা রেডি করতেছি। আমার ছেলে তো মরিচ পেস্ট কিছুই খাবে না, এর জন্য ওকে কিছুই দেওয়া হবে না। তো কি কি দিলাম সবই তো দেখিয়ে দিলাম। একটু এখন মাংস ভাজা দিয়ে দিলাম এখানে। তো এইভাবে যদি আমরা নাস্তা রেডি করি, তাহলে কিন্তু বাচ্চারা নিশ্চিত খাবে, কারো বাচ্চাই না খেয়ে ফিরবে না। আর তারপরে থাকবে সস। তো সস তো বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো এখন আমি হাতে ধরে ধরে সুন্দর করে চিপে চিপে এটাকে একটা রোল শেপে তৈরি করে দিলাম। তো এটা তৈরি করার পরে যেখানে আমি কেটে নেব এখন চাকু দিয়ে। তো কাটার পরে কিন্তু খুবই ভালো লাগে। আর এত বড়টা কিন্তু ধরে খেতে কষ্ট হবে, এই জন্য কেটে দিলে খুবই ভালো হয়, যাতে দুইবারে খেতে পারে। একটা প্রথমে খাবে, আরেকটা হাতে নিয়ে খেতে পারবে। তো এখন আরেকটা তৈরি করতেছি, বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে। এখানে বেশি করে সালাদ দেবো আমি। এই যে দেখুন, একটু দেখলে, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এখানে আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই, শুধু চোখ দিয়ে দেখলেই বোঝা যাবে আমি এখানে কি কি দিয়েছি আর কিভাবে কিভাবে আমি এটা তৈরি করে নিলাম। তো কাজ কিন্তু মানুষকে বলে কয়ে শেখানো যায় না, চোখ দিয়ে দেখে মন দিয়ে কাজটা করলেই কাজ হয়ে যায়। তো এই তো এখন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন একটু সস দিয়ে এখন মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। আর এটা যদি খান আপনি লাঞ্চ পর্যন্ত না খেলেও এটা চলবে। আর এটা সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি খেতে পারবেন। তো আমার এটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একদিন এভাবে কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়।